যুগের পর যুগ ধরে শুধুমাত্র আক্রান্ত হওয়ার জন্য কাজ করবে সাংবাদিকরা তা হতে পারে না। সঠিক প্রক্রিয়ায় সঠিক প্রতিবাদ করতে হবে, আর সেই সঠিক প্রতিবাদ করতে সংগঠনকে মজবুত করতে হবে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখছিলেন এফডিপিএমসির সম্পাদক শাবক ভট্টাচার্য। এদিন সকাল 11টায় আগরতলা প্রেস ক্লাবের আলোচনা কক্ষে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠন মজবুত করার কারণ ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তিনি। উক্ত সম্মেলনে ইলেকট্রনিক্স মিডিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনের কর্মসূচি স্থির করা হয়। গঠন করা হয় ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির কার্যনির্বাহী কমিটি। সম্মেলনে ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার প্রমুখ। এছাড়া উক্ত সম্মেলনে রাজ্যের বিশিষ্ট সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আক্রান্ত হওয়ার জন্য দিনের পর দিন ধরে, যুগের পর যুগ ধরে এটা চলতে পারে, তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা দরকার। এই সবটা বিষয় আপনাদের সামনে রাখলাম। সম্মেলন মানে আসলাম, খাওয়া দাওয়া করলাম, বাস চলে গেলাম, বিষয়টা এই না। আগামী 2 বছর 3 বছর ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি কিভাবে চলবে তার একটা রূপরেখা তৈরি করা। এখানে প্রতিবেদনে এসেছে, আপনারা আলোচনা করুন। এরপরই লাঞ্চ হবে, লাঞ্চের পর আপনারা সবাই আলোচনা করুন। প্রতিবেদনটা ধরো, সবার হাতে প্রতিবেদনটা আছে, প্রতিবেদনটা ধরে আলোচনা করুন। কোথায় কোথায় আর কি করলে ভালো, কোথায় করা কি উচিত ছিল, করা যায়নি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করুন। আলোচনা যত বেশি হবে তত বেশি সংগঠন সমৃদ্ধ হবে, শক্তিশালী হবে। আর সংগঠন যদি শক্তিশালী হয় তাহলে আমাদের দাবি দাবাগুলো পূরণ করা, রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়ার উৎকর্ষতা বৃদ্ধি করা, ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া, আমাদের বিরুদ্ধে যে কোনো আক্রমণকে প্রতিরোধ করা, সবটা বিষয় সম্ভব হবে। তার জন্য সংগঠন চাই। বাকি যারা যা করছে, যেগুলো যারা করছে ওগুলো ছেড়ে দিন। মানে অযথা সমালোচনা করা, অযথা কুৎসা করা, অযথা রাজনীতি করা, এগুলো আমাদের কাজ না। আমাদের কাজ, আমাদের পেশাগত যে দায়িত্ব আছে তাকে বিকশিত করা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই কাজগুলো আমরা করতে চাই। আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমরা করব, আপনারা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।